11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। প্রথম 10 দিনে রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। সুবহানাল্লাহ না? প্রথম 10 দিন রহমত, তারপরে কি মাগফিরাত, এরপরে কি নাজাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে প্রথম 10 দিনে রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। এক কাতারে আসো সবে ভুলে বেদনা, বলো এক কাতারে আসো সবে ভুলে বেদনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। সবে কদর এর ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে জ্বরে না দ্বারা। সুবহানাল্লাহ। সবে কদর এমন একটা রাত যেটা উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল একটি রাত, 1000 মাসের চাইতে উত্তম। ফজর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এজন্য রোজার ভিতরে আমরা সবে কদর পাইছি। রোজার ভিতরে কি পাইছি? এজন্য শায়ের বলতেছেন, সবে কদর এর ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে জ্বরে না দ্বারা। বল রহম সেদিন বয়ে চলে জ্বরে না দ্বারা। সবে কদরের ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে জ্বরে না দ্বারা, রহম সেদিন বয়ে চলে জ্বরে না দ্বারা। এক কাতারে আসো সবে ভুলে বেদনা, বলো এক কাতারে আসো সবে ভুলে বেদনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ হাদিস শরীফ তুলে ধরি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই বছরের প্রথম হতে পরের বছরের রমজানের আগ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজান। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো 1 বছর জান্নাতকে সাজান, নবীর হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? মেশকাত শরীফের 174 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটা বছর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে সাজান। অতঃপর যখন রমজান মাসের প্রথম দিন আসে, এই যে সামনে মনে করেন রমজান মাসের প্রথম দিন বলতে যদি বুধবারের রাত্রে আমরা খাবার খাই, তাইলে কি হবে? বৃহস্পতিবার দিন কিন্তু প্রথম দিন। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফের মধ্যে রয়েছে, যখন রমজান মাসের প্রথম দিন আসে, একটা বছর সাজানোর পরে যখন রমজান মাসের প্রথম দিন আসে, তখন আরশের নিচে জান্নাতের গাছের পাতা হয়ে হুরদের উপর দিয়ে একটা হাওয়া প্রবাহিত হয়, জান্নাতি হাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? অতঃপর এই হুরগুলো রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তুমি আমাদের জন্য এমন রোজাদার স্বামীদেরকে আমাদের জন্য কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, যারা দুনিয়াতে রমজানের রোজাগুলি পালন করেছে, এমন পুরুষদেরকে আমাদের স্বামী বানায় দাও। হুরগুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে তারা বলে, যেন এই রোজাদার স্বামীগুলো আমাদের সুন্দর চেহারা দেখে তারা যেন তাদের চক্ষুকে শীতল করতে পারে, এবং আমরা হুরেরাও তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল করতে পারি। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ।
এইভাবে হুরগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ করে রোজাদারের জন্য। এখন বলেন, এই রোজাদারের জন্য আল্লাহ যে জান্নাত সাজায়, এই যে জান্নাত সাজায় কার জন্য? রোজাদারের জন্য। জোরে বলেন, জান্নাত কার জন্য সাজায়? আল্লাহ রোজাদারের জন্য সাজায়। এজন্য বলেন, এই যে রমজান মাস আসলো, আমরা রমজানের রোজাগুলি রাখবো তো? একটু আওয়াজ করে বলেন, রাখবো তো? অবশ্যই রাখতে হবে, কারণ রমজানের রোজা এমন একটা জিনিস। এই যে হুরের কথা বলছে, আপনি হুরদের শরীরের মধ্যে যে রক্ত চলমান, রক্ত আপনার আমার শরীরে রক্ত যে চলে, রক্ত দিয়া, এটাকে আমরা দেখি? শিরা উপশিরা যেটাই বলেন, আমরা তো কোনটাই দেখি না। চামড়ার ভিতরে আর দেখা যায়, কিন্তু হুরদের গুলো দেখা যায়। সুবহানাল্লাহ না? এত নূর চমকাবে, এত তারা আলোকিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একটা কারণ আছে। দুনিয়ার আল্লাহর নবীকে যখন রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়েছেন, মেরাজে নেওয়ার পূর্বে জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফের এরিয়ায়, বাইতুল্লাহ শরীফের এরিয়া চত্বরে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। আল্লাহ কয়, জিবরাইল, আমার হাবিবের ওযুর পানিগুলো আমি বৃথা যেতে দেব না। সুবহানাল্লাহ। জিবরাইল কই, আইবার এলাহি, ওযুর পানি দিয়ে আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর আজকের মেরাজের রোজ আমার দিদারে আসবে, এই ওযুর পানিগুলি তুমি এক জায়গায় জমা করো। সুবহানাল্লাহ কন্যা। এবার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল, দুনিয়াতে যাদেরকে আমি পাঠাইছি তারা দুনিয়াতে কত কিছু ব্যবহার করে, ক্রিম ব্যবহার করে, সোনো পাউডার, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি। কথা কোন ঠিক কিনা? এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন, যাকে কালো করে বানিয়েছেন সে কালোই, যাকে সুন্দর করে বানিয়েছেন সে সুন্দর থাকে। কারণ মহান রব্বুল আলামিন আপনারে আমার এমনিই বানাইছেন। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, জান্নাতি যে হুরগুলি রয়েছে তাদের তো সরু পাউডার ক্রিম নাই, এজন্য তাদের জন্য আমার হাবিবের ওযুর পানিগুলো দিয়ে দেব, তারা যেন আরো নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা সহ, নুজহাতুল মাজালিস কিতাব সহ আরো অনেক কিতাবের মধ্যে এসেছে এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিগুলা পর্যন্ত জিবরাইল আমিন সংগ্রহ করে জান্নাতের হুরদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি জান্নাতি হই, রোজাদার যারা রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনাকে জান্নাত দিবে। আর ওই জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা রেখেছেন যিনি, তিনি কে? এটা পুরস্কারের প্রতিদান। সুবহানাল্লাহ পড়ে। আর যদি আপনি ইচ্ছা করে রোজা ভাঙেন, নবীজির হাদিস কি বলে দেখেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 153 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের একদিনের রোজা কোনো উযর ব্যতীত, রোগ ছাড়া, মনে করুন অসুস্থ ব্যক্তির জন্য তো মাসালা ভিন্ন, কোনো রোগ ছাড়া, কোনো উযর ছাড়া কেউ যদি ভাঙে, নবী আমার বলেন, সারা জীবনে সে যদি রোজা পালন করে, এই একটা রোজা যে ইচ্ছা করে ভাঙলো, নবীজি বলেন এর ক্ষতিপূরণ আদায় হবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন, সারা জীবন রোজা রাখলেও সে যে ইচ্ছা করে রোজাটা ভাঙলো, এটার ক্ষতিপূরণ আদায় হবে না। বলবেন, হুজুর, একটা রোজা রাখলে যে 60টা রোজা রাখলে আদায় হয়ে যায়, আরে 60টা রোজা রাখলে আপনি যে ফিট লইলে ফিটার তেনা বাঁচবে। কথা বোঝেন নি? রোজাটার যে ফজিলত আছে, এই ফজিলত আপনি পাবেন না। হয়তো একটা রোজা ইচ্ছা করে ভাঙলে 60টা রোজা রাখতে হবে। তো 60টা রোজা যদি কেউ রাখে, তাহলে ঠিক আছে, রোজার হকটা আদায় হবে, বাট এটার যে ফজিলত ছিল আল্লাহ যেটা দিল, এটা পাবেন না। হয়তো ফিটার থেকে বাঁচবে, কনির থেকে বাঁচবে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে সকলে বলি আমিন।